সুপ্রভাত বন্ধুরা। তো আজকের সকালটা শুরু হলো চা দিয়ে। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, চায়ের সঙ্গে দুটো বিস্কিট। তো আমি আজকে কিন্তু বুঝতেই পারিনি, একটু ঠান্ডা পড়েছে দেখে একটু বেলা করে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো গাড়িটা বের করে যেতে হবে আমাকে বাজারে। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, 8:15-20 হয়ে গেছে। তো যেহেতু বাড়িতে একটু কাজ চলছে, সেই জন্য ধুলো যাতে না হয় সেই জন্য সব পর্দা দেয়া রয়েছে। মিস্ত্রি কাজ করলে তো প্রচণ্ড ধুলো হয়, সবাই জানো। তো এখন চলে যাব বাজারের দিকে, কারণ বাজারে না গেলে পরে তো সকালবেলা রান্না কি হবে, দুপুরে কে কী খাবে, তার উপরে আবার আজকে রবিবার। তো রোববার হওয়ার জন্য বাড়িতে পাড়ায় কিন্তু অনেক মাছ আসে, কিন্তু সব মাছ আবার আমার বাড়ির সবাই কিন্তু খায় না, কারণ আমার বাড়িতে কিন্তু ফ্যামিলি মেম্বার আমরা 7 জন এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো আমাদের এলাকাটা দেখতে পাচ্ছ সবুজে ঘেরা। তো আর একটু গেলে পরেই কিন্তু দেখতে পাবে আমরা NH-12 কিন্তু উঠে যাব, কারণ আমাদের বাড়ি থেকে আর অল্প একটু গেলে পরেই কিন্তু NH-12। তো সামনেই কিন্তু আমাদের এলাকার একটা মডেল স্কুল পড়বে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু আমাদের এখানে সবজি চাষ হয় এবং সমস্ত ধরনের ফসল কিন্তু আমাদের এখানে চাষ হয়। তো আমাদের এই পরিবেশটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও। তো যেতে যেতে দেখলাম এক ভাইপো হেঁটে হেঁটে যাচ্ছে, তার আজকে একটা এক্সাম রয়েছে। তো তাকে আমি গাড়িতে তুলে দিলাম, তাকে বাস স্টপে নামিয়ে দেবো, বাস ধরে কিন্তু চলে যেতে পারবে। তো দেখতে পাচ্ছ সকালে উঠেই যে কিন্তু এখন জ্যাকেট পরতে হচ্ছে, কারণ ঠান্ডা পড়ে গেছে ভালো পরিমাণে, কিন্তু এখন ঠান্ডা লাগে। এটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো টাইম কিন্তু অনেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ হট করে সূর্য উঠে গেছে এবং দেখতে পাচ্ছ সামনেই কিভাবে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এদের সেন্স কোনোদিনও জন্মাবে না যে গাড়িটা মোড়ের মাথায় কিভাবে রাখতে হয়, কোথায় দাঁড় করাতে হয়। এই জন্যই কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে, কারণ এই যে গাড়িটা অবস্ট্রাকেল রয়েছে, আমি তো ওই সাইডে দেখতে পাচ্ছি না। এদের সেন্স খুব কম, ঠিক আছে। তো যাই হোক, আমার সেন্স থাকলেই তো হবে না, সবার সেন্স যে থাকবে সেটাও কিন্তু নয়, ঠিক আছে। আবার সেন্সওয়ালা মানুষও কিন্তু অনেক সময় নন সেন্স হয়ে যায়। যাই হোক, তো আস্তে আস্তে বাজারের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু ঠান্ডা, ভালো পরিমাণে ঠান্ডা থাকে আমাদের এই সাইডটায়, কারণ কি আমাদের এই দিক দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা গেছে, শীতের দিনে যেমন শীত, গরমের দিনে কিন্তু সেই ফাটানো গরম, ঠিক আছে। কলকাতার থেকেও কিন্তু আমাদের এখানে গরম এবং ঠান্ডা দুটোই বেশি। ওকে, তো আমাদের বাজারে চলে এসেছি। তো বেলা হয়ে গেছে দেখে কিন্তু আশা করা যায় ভালো মাছ আজকে আর পাওয়া যাবে না। তো দেখি আজকে রুই অথবা কাতলা যে কোনো একটা নিতে হবে, কাটা মাছ। তো অল্প পরিমাণে নেব, কারণ রোববার মাছটাও নেব, একটুখানি মাংস নেব, দেখা যাক কি হয়। তো ভাইপোকে নামিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আমার মাছ বাজারের দিকে, ঠিক আছে। তো মাছ বাজারে গেলে কি হয়, সবাই পরিচিত, জোর জবস্তি করে কিন্তু বেশি মাছ দিয়ে দেওয়ার চেষ্টা করে। যতই বলবো যে কম নেব কম নেব, কম কিন্তু আর হয় না। এমন ভাব করবে যেন এর থেকে আর কম মাছ দেওয়া যায় না। এই যে বিষয়টা, খুব আশ্চর্য লাগে। কিন্তু তাই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি। আর তো সামনেই আমার রয়েছে, এখান থেকে আমি ম্যাক্সিমাম দিন মাছগুলো কিনি, আলী কাকা এর থেকে নিই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এটা ওর ছেলে মাছ কাটছে। তো মাছ দেখতে পাচ্ছ অল্পই রয়েছে, মাছ সব শেষ হয়ে গেছে, রুই আর কাতলাই রয়েছে। আমি বললাম যে কাতলা মাছ নেব না, রুইটাই দাও, ঠিক আছে। তা আমার 500-600 গ্রাম মতো রুই মাছ নিয়ে নেবো, আর মোটামুটি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নেবো। তবুও বেশিই হয়ে যায়, ঠিক আছে, কারণ আমরা 7 জন মানুষ, সবাই আবার চিকেন মটন এগুলো খায় না, ঠিক আছে। এটাই সমস্যা গ্রামে, ঠিক আছে, কারণ সবার বাড়িতেই কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ মাংস খায় না, কেউ ডিম খায়। প্রচুর সমস্যা ভাই। তো এই সমস্যা তো থাকবেই। তো দেখতে পাচ্ছ যাওয়ার সাথে সাথে কিন্তু অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে, ঠিক আছে। সকালে যদি একটু ঘুম থেকে ওঠা যায়
রাস্তায় বেরোলে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়। তো দেখতে পাচ্ছ আমাকে মাছটা দিয়ে দিল, আমি পেমেন্টটা দিয়ে এখন কেটে পড়বো, আমি চলে যাব। এর কাছে এখানে চিকেন পাওয়া যায়, কিন্তু এখান থেকে আমি চিকেনটা নিই না, কারণ এর চিকেনটা আমার ঠিকঠাক পছন্দ হয় না। ঠিক আছে, আমি এবার যেখান থেকে নিই উজ্জ্বলদার দোকান থেকে কিন্তু চিকেনটা নিই, এর চিকেনটা ভালো লাগে। সো সব কিছুই ঠিক আছে, আমার বাইকটা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু প্রবলেম কোথায় বলো তো? প্রবলেম যখন এই যে এরকম সিচুয়েশানে দাঁড়াবো, একটুখানি আগানো পেছানো করাটা না খুব প্রবলেমেটিক একটা ব্যাপার হয়ে যায়, মানে খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঘোরাটাও একটু মুশকিল হয়ে যায়, জ্যামের মধ্যে খুবই প্রবলেম হয়। ঠিক আছে, তো এখন মাছ নেওয়া কমপ্লিট। আর আমার অ্যাকচুয়ালি আমি আগের থেকেই ভেবে রাখি যে আমি কী মাছ নেব, সেই জন্য কিন্তু আমার বাজার করতে এতটা লেট হয় না। আর অনেকের বহু চিন্তা ভাবনা করে, সেই ধরনের ব্যাপার কিন্তু আমার নেই। তো দেখতে পাচ্ছ আমি এবার চিকেন শপের সামনে চলে এসেছি, গিয়ে এবার আমি জিজ্ঞাসা করব চিকেনের দাম কত। তো আবার এখানে গিয়েও দেখতে পাচ্ছ সব দেখা হয়ে গেছে, মানে আমি যদি যত তাড়াতাড়ি চাই যে বাজার থেকে বাড়ি আসবো, আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এইবার এই যে দাদা জিজ্ঞাসা করছে এইটা কি, আমার জন্য যে এটা ক্যামেরা রয়েছে, ঠিক আছে, তো বলছে এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এলাম হ্যাঁ রেকর্ড হচ্ছে। মানে আমাদের এখানে কি বলতো, একটু ক্যামেরা ফ্যামেরা নিয়ে ঘুরলে পরে না লোকে খুব নোটিস করে, মানে ঠিকঠাক লাগে না আর কি, খুব একটা ভালো লাগে না বিষয়টা। হ্যাঁ কী হচ্ছে কি বলবে ও, তো সবাই নোটিস করলে কিন্তু একটু মাঝে মধ্যে খারাপ লাগে, বাট আবার কখনো কখনো ঠিক আছে, নোটিস করলে কোনো সমস্যা ততটাও হয় না। তো সবাই নিয়ে চলে যাচ্ছে, এবার আমিও বললাম আমাকেও একটু দাও। ঠিক আছে, তো আজকের রেট যাচ্ছে 200 টাকা কেজিও। ঠিক আছে, তো একটুখানি কমেছে, আবার মাঝে মধ্যে বাড়ে। এর কাছে একটুখানি রেট বেশি থাকে, কারণ এর কাছে কিন্তু ভালো কোয়ালিটির চিকেনটা পাওয়া যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করি কিন্তু একটুখানি ভালো কোয়ালিটির জিনিস নিতে, কারণ দেখা গেল এমন একটা জায়গা থেকে কম দামের একটা চিকেন নিলাম, হয়তো সেটা অসুস্থ চিকেন বা ডানা ভাঙা অনেক রকমের প্রবলেম থাকে, পোকা লাগা, তো খেতে গেলাম এমন একটা বিচ্ছিরি সিচুয়েশানে পড়ে গেলাম, যার ফলে কিন্তু আর মাংস খাওয়াটাই উঠে গেল। সেই জন্য আমি কী হয়, এক এক জায়গায় কিন্তু অনেক কম দামে চিকেন বিক্রি করে, সেল টাইপের কিন্তু হয় আমাদের এদিকে, কারণ অনেকে এখানে চাষবাস করে, আমাদের পোলট্রি ফার্ম রয়েছে। তো আমি কিন্তু সেখানে যাই না, ঠিক আছে, কারণ যদি একটা প্রবলেম বেরিয়ে যায় তারপরে কিন্তু আমার চিকেন খাওয়া জীবনের মতো ঘুচে যাবে। সেই জন্য আমি কিন্তু ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি। তো আমার মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করার পরে এখন আমার সিচুয়েশানটা কী হচ্ছে সেটা তোমরা দেখো। ঠিক আছে, আমি কিন্তু এখন বাইকে উঠবো, দেখতে পাচ্ছি আমার বাইকের সাইডে কিন্তু একটা বাইক রয়েছে এবং পিছনে টোটো রয়েছে। আমি কিন্তু বাইকটা যে সাইড করে কাটিয়ে ডান দিক দিয়ে যাব সেই উপায় কিন্তু নেই, দেখতে পাচ্ছ কী পরিস্থিতি। আমাকে কী করতে হবে, বাইকটা নিয়ে কিন্তু আমাকে সামনে দিয়ে তারপরে আমাকে ডান দিক দিয়ে বেরোতে হবে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমটা কিন্তু অনেক পরিমাণে ফেস করতে হয় এবং অনেক জায়গায় গিয়ে এই প্রবলেমটা আমরা ফেস করি। ঠিক আছে, তার কারণ কি, এমনিতেই হেভি মানে ওয়েট বাইকটা, তারপরে যখন এইরকম সিচুয়েশান থাকে হট করে পড়ে গেলে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, কন্ট্রোল না করতে পারলে কিন্তু এক সাইডে কাত হয়ে গেলে ধপাস হয়ে পড়ে যেতে হবে। তো আমার বাজার কমপ্লিট, এইবার আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ সামনে থেকে রোদ কী পরিমাণে আসছে, তো এতটাই রোদ যে মানে ওইদিকে তাকানো যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল দেখতে পাচ্ছ অবস্থাটা কি, আমার আগের দিন যেমন অবস্থা ছিল ঠান্ডা লেগে, ঠিক আছে, তো আমার কিন্তু শরীরটা দেখেই মনে হচ্ছে কিন্তু আমার জ্বর অবস্থা। তো তবুও আমি আজকে কিন্তু বাইকটা আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি, তারপরে এখনই কিন্তু আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসবো। আর আমাদের এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস রাস্তা, ঠিক আছে, কারণ এদিক থেকে ওদিক হলেই কিন্তু আমাদের এখানে বিপদ চলে আসবে। ঠিক আছে, কখন আসবে কেউ কিছু বলতে পারবে না, আর এত স্পিডে গাড়িগুলো যায় সেটা কিন্তু ধারণা করা যায়, কারণ NH-12 যেটা রয়েছে, ঠিক আছে, তো আমাদের এখান দিয়ে কিন্তু আমরা ডিরেক্ট চাইলে
উত্তরবঙ্গে চলে যেতে পারি, কোনো চাপ হবে না। এখান থেকে আমরা সোজাসুজি কলকাতাও চলে যেতে পারি এবং উত্তরবঙ্গ যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কিন্তু আমরা এখান দিয়ে মালদা, ঠিক আছে, আমরা এখান দিয়ে চলে যেতে পারি। তো ফ্রেন্ডস, তো দেখতে পেলে আমার সকালবেলাটা কিভাবে কাটে, ঠিক আছে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।